হ্যালো সবাইকে। আজকে দেখাবো হচ্ছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটা। তো কিভাবে ঘরোয়াভাবে খুব সহজে রান্না করা যায় সেটাই শেয়ার করছি। এখানে হচ্ছে আমি গাটি কচুগুলো ভালো করে চোকলাটা ছাড়িয়ে এরপর হচ্ছে মাঝখান থেকে একটা ফালি করে ভালো করে সিদ্ধ করে নিব, যেন হচ্ছে কচুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো ভালো করে হচ্ছে আমি প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে জলটাকে ছেঁকে রেখে দিলাম। এই পাশ থেকে হচ্ছে চিংড়ি মাছটাকে আমি পরিমাণ মতো একটু লবণ এবং হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে মেখে আমি হচ্ছে মাছটাকে ভেজে নিব। তো কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার হচ্ছে মাছটাকে আমি হালকা একটু ভেজে নিব। মাছটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু চিংড়ি মাছ একটু হালকা ভাজলে কিন্তু সফট হয়ে যায়। তো মাছটা হচ্ছে দিয়ে দিলাম আর চুলার আঁচটা হাই ফ্লেমে রেখেছিলাম। রেখে কিছুক্ষণ সময়ের মতো একটু ভেজে নামিয়ে নিব। তো ওই তেলের মধ্যেই এখন হচ্ছে আমি গাটি কচুগুলো ভেজে নিব। আপনাদের এলাকায় এই আলুটাকে কি বলা হয়? আমরা তো গাটি কচু বলি অথবা গাটি আলুও বলে থাকি। তো যাই হোক, সিদ্ধ করা গাটি কচুটাকে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নিব। অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে কিন্তু ঝোলের মধ্যে দিলে আলুটা খুবই ভালো লাগে খেতে। তো আলুটা কিছুক্ষণ সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো এখানে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমেই ছিল। তো ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আমি আলুটাকে নামিয়ে নিব। দেখাচ্ছিলাম যে কীরকম ভেজেছি, পুরোপুরি ভালো করে কিন্তু ভেজেছি। আর আমার কাছে গাটি কচুটা ভালোই লাগে, ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল অ্যাড করলাম। আজকে আমি পুরোটা রান্নায় কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টার মতো তেজপাতা এবং দিব হচ্ছে আস্ত জিরা। দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিব। আর এখান থেকে কিন্তু আমি কাঁচামরিচ বেটে রেখেছিলাম। তো ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে আমি বাটা মশলা দিয়ে দিব। এখানে কাঁচামরিচ বাটারই ছিল। তো বাটা মশলাটাকে ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত বেশি কষাবেন তরকারির টেস্টটাও কিন্তু ততটাই বেটার আসবে। এখানে সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু তেলটা ফুলে উঠছে, একটু ফেনা ফেনা টাইপের হয়ে গিয়েছে। যাই হোক, প্রবলেম নেই। সাথে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। এবার হচ্ছে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা জাস্ট আমি একটু কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি। তো এখন হচ্ছে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ভালো মতো তেল তেল ভেসে উঠলে এরপরে হচ্ছে আমি দিয়ে দিব সিদ্ধ করা এবং ভেজে রাখা গাটি কচুগুলা। তো দেখেন কি সুন্দর আসছে কিন্তু কালারটা। আর আলুটা কিন্তু পুরোপুরি অলরেডি কুক হয়ে গিয়েছে, একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট হচ্ছে কষিয়ে আমি রান্নাটা করে নিব। তো মোটামুটি কিন্তু মশলাটাও তেল তেল ভেসে উঠেছে, আলুর উপর থেকে সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আর ওই পাশ থেকে আমি আবার গরম জল বসিয়ে রেখেছিলাম, যেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি বেশিরভাগ সময় রান্নার ক্ষেত্রে গরম জলটাই দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে যায় এবং রান্নাটা করতেও ভালো লাগে, তাছাড়া খেতেও ভালো লাগে। তো এখন হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা হচ্ছে একটু বাড়িয়ে দিয়েছি, কারণ গাটি কচুর তরকারিটা রান্না হয়ে গেলে ঠান্ডা হতে হতে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যায়। তো ঝোলটা দেওয়ার পর এখন হচ্ছে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের মতো ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। আর লাস্টে হচ্ছে নামানোর আগে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া অথবা জিরা বাটা। তো এখানে হচ্ছে ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার হচ্ছে আমি দিয়ে দিব জিরা বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। তবে আমি হচ্ছে জিরাটা টেলে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে তো এভাবে টেস্টি হয়। যাই হোক, মশলা দেওয়া হয়ে গিয়েছে, আর জাস্ট 2 মিনিটের মতো ঝোলটাকে ফোটালেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আমি একটু ঝোল ঝোল নামাবো, কারণ বললামই তো এই গাটি কচুর তরকারিটা একটু ঠান্ডা হতে হতেই তরকারির ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায়।
তো তরকারিটা কিন্তু রান্না অলরেডি হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমি নামিয়ে নিব। পুরোটা তরকারির মধ্যে চিংড়ি মাছের সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে গিয়েছে। এভাবে কে কে রান্না করেন একটু বলবেন তো। তাছাড়া যদি এভাবে রান্না করে না থাকেন অবশ্যই একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম, খুবই মজাদার হয়েছে। কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।